হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 47 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 8/12/2021 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 66 ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে 8,400 টাকার উপর 3 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে না এত টাকা হচ্ছে 6,115.20। একই টাকার উপর একই হারে 1.5 বছরে 6 মাস অন্তর সুদের পড়বে চক্রবৃদ্ধি সুদ, এবং একই টাকার ওপর একই হারে একই সময়ে সরল সুদের মধ্যে অন্তরটা কত। বড় প্রশ্ন একটা। তা পি হচ্ছে কত এখানে 8,400। অ্যামাউন্টটা কত হবে, এইটা আর এটা যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2015 এখানে বসে যাচ্ছে, আর এখানে থাকছে আমার 4 একে 5, 8 এ 6 14। এখন এখানে তলায় একটা শূন্য নামাচ্ছি, পয়েন্টটা তুলে দিয়ে একটা শূন্য এখানে কেটে যাচ্ছে আর একটা শূন্য এবারে চলে আসছে। তাহলে এখানে পাচ্ছি 84,000 ইস্টু এখানে কত পাচ্ছি আমরা 145,152। এটা পাচ্ছি আমরা 84 দিয়ে কাটাকুটি করি এখন ডাইরেক্ট 145,152। 84 কে 84 এখানে 1 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6, 6 1 1 7 দিয়ে খাওয়াচ্ছি, 4 7 28 8 হাতে 2 হাতে 56 দিয়ে 58 588, মানে এখানে 12 আর 11 কত পাচ্ছি আমরা 23 পাচ্ছি। 235 84 দুগুণে হচ্ছে কত না 168 পাচ্ছি এখান থেকে আমরা। 7 পাচ্ছি, 6 একে 7 6 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা 672 পাচ্ছি। 8 দিয়ে যায়, এটা 4 32 2 হাতে 3 64 দিয়ে 67, মানে 1728। অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 84 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি 1000, আর এখানে কাটে পাচ্ছি আমি 1728। ঠিক আছে। আচ্ছা আমি এই জায়গাটা মুছে দিই, এটা আর লাগবে না এখন। তার মানে দেখো এটা কিন্তু আমার 10-এর কিউব, আর এটা হয়ে গেল আমার 12-এর কিউব। ঠিক আছে। তাহলে 10 টাকাটা হচ্ছে 12 টাকা, অর্থাৎ 2 টাকা হচ্ছে সুদ কতর ওপর 10 টাকার ওপর। তাহলে 100-এর ওপর কত হবে না 20% হচ্ছে আমার এখানে সুদের হার। ঠিক আছে, সুদের হারটা পেয়ে গেলাম। এইবার আমি এখান থেকে সিম্পল ইন্টারেস্টের এফেক্টিভ রেটটা আর কম্পাউন্ড ইন্টারেস্টের এফেক্টিভ রেটটা বার করব। দেখো 20% ছিল এখানে সুদের হার, যখনই 6 মাস অন্তর হবে তাহলে কী হবে, এটা 10% করে হবে। এবার দেখো এখানে বলেছি কিনা 1.5 বছর, মানে 6 মাস করে 3টে টার্ম, মানে 10% করে 3টে। এখন এদের মধ্যে এফেক্টিভ রেটটা কত হয়, 10 আর 10 যোগ করলে কত পাচ্ছি আমরা 10 + 10 × 10 × 10/100 করে এখানে পাচ্ছি আমি 21, আর 21 পাচ্ছি এখানে, আর এখানে রয়েছে 10। একইভাবে পাচ্ছি কত 31, আর এখানে পাচ্ছি 2.1, মানে 33.1 পাচ্ছি। এইটা হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে এফেক্টিভ রেট। আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কী পাবো আমরা 20% হচ্ছে এমনি রেট, সেটা আমি 3-এর 2 বছর, মানে এখানে কত বছর হয় এটা 3-এর 2 বছর দিয়ে গুণ করে দাও, করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 30% হচ্ছে আমি এখানে এফেক্টিভ রেট। এখন বলেছে অন্তর মানেই কি এই রেটটার মধ্যে গ্যাপটা, অর্থাৎ কত পাচ্ছি এখান থেকে আমরা 3.1%-এর গ্যাপ। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে। অর্থাৎ 8,400 টাকার ওপর 3.1%, মানে কি 31-এর তলায় একটা 10 আর পার্সেন্টের জন্য একটা 100, দুটো শূন্য এখান থেকে কাটে, তলায় একটা শূন্য থাক এখান থেকে। দেখো 84 আর 31-এর গুণ করছি আমি এখান থেকে 4 একে 4 3 4 12 8 20 0 2 26, মানে 260.4। এইটা হচ্ছে ওই দুটো সুদের মধ্যে অন্তর, যেটা অ্যান্সার হচ্ছে কত আমার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটা ভালো প্রশ্ন, একটা লেন্দি প্রশ্ন। নেক্সট চলো, দুজন ব্যক্তি এক্স এবং ওয়াই একসাথে একটা কাজ 6 দিনে করতে পারে। যদি এক্স তার প্রকৃত দক্ষতা 3 গুণ দক্ষতায় কাজ করে এবং ওয়াই তার 1-এর 4 গুণ দক্ষতায় কাজ করে, তবে কাজটা 4 দিনে সম্পন্ন হয়। সেক্ষেত্রে এক্স একা কাজটা কতদিনে করবে। দেখো আমরা ধরে নিলাম যে এক্সের এফিসিয়েন্সি ছোটো এক্স, আর ওয়াইয়ের এফিসিয়েন্সি কী ধরলাম আমি ক্যাপিটাল ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে স্মল ওয়াই। ঠিক আছে। তাহলে এখন 6 দিনে কাজ করছে, মানে কি 6 × x + y, এদের মিলিত এফিসিয়েন্সির সাথে আমি 6 গুণ করে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম আমি কি মোট কাজ পেয়ে গেলাম। একইভাবে আমি এই লাইন থেকেও একটা মোট কাজ পাবো। দেখো এখানে কি বলেছে, এক্স তার দক্ষতা 3 গুণ দক্ষতায়, মানে 3x। ঠিক আছে। ওয়াই তার 1-এর 4 গুণ, মানে y/4। এটার সাথে 4 গুণ করা মানেও সেটাকে কী পেয়ে যাবো আমি মোট কাজটা পেয়ে যাবো। এখন এখান থেকে এক্স ওয়াই একটা সম্পর্ক বার করো, 6x + 6y কত পাচ্ছি এখান থেকে 12x প্লাস শুধু ওয়াই। আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি 6x = হচ্ছে 5y। তাহলে এক্স আর ওয়াইয়ের অনুপাতে কত পাচ্ছি এখান থেকে 5/6। তাহলে এক্সের এফিসিয়েন্সি 5 আর ওয়াইয়ের ক্ষেত্রে কত না 6। এখন দেখো টোটাল কাজটা কী হবে, টোটাল কাজ হবে 6 × 5 + 6, 5 6 11 আর 6 কত না 66। এখন বলছে এক্স একা কাজ করলে কতদিন লাগবে, রিকোয়ার্ড টাইম কী হবে, 66 হচ্ছে মোট কাজ, এক্সের এফিসিয়েন্সি কত না 5, তাই 66/5, মানে এখানে পাচ্ছি 5 12 60, 12 × 6 = 5 দিন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট
নেক্সট চলো মান নির্ণয় বলেছে, এখান থেকে সাবধানে করতে হবে। প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে করে নেবো আমরা, 64 × 5, মানে এই কাজটা আগে হয়ে যাবে 96 বাই হচ্ছে 64 × 5, 32 দিয়ে কালো পাচ্ছি এখানে 3, এখানে কালো পাচ্ছি আমরা 2, মানে এখান থেকে পাচ্ছি আমি 3/10 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে পাচ্ছি আমি 25/16, আর এখানে পাচ্ছি আমি -6, আগে একটা মাইনাস রয়েছে। 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 8, তাহলে এখানে পাচ্ছি আমরা 75/8 পাচ্ছি, আর তো কিছু কাটাকুটি যায় না এখান থেকে। আর এখানে পাচ্ছি আমি -11, তাই তো -11 আছে। আচ্ছা আগে আমি এই কাজটা করে নিই। তো এখান থেকে পাচ্ছি আমি 40 লসগু হয়, এখান থেকে আমরা 4 মানে এখানে 12 পাচ্ছি, এখান থেকে আমরা 5 মানে এখানে পাচ্ছি আমি 375, ঠিক আছে। আর এখানে পাচ্ছি আমি 440, মানে 387, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি -53/40 পাচ্ছি, ঠিক আছে। আর এই পার থেকে একটা আসছে, গুণ করে দিলে পাবো কি, দেখো এমনিতে পাচ্ছি কত এখান থেকে 53/30, উল্টে দিলে কি পাবো না 30/53, এখানে 53 কাটলে সময় এখানে পড়ে থাকছে কত না -3/4 পড়ে থাকছে। দেখো আগে রয়েছে একটা মাইনাস, তাহলে এটা হবে কি প্লাস হয়ে যাবে, তাহলে +3/4 হলো। জাস্ট এবার এইটুকু পড়ে আছে, 72/180 ইন্টু হচ্ছে 5 দিয়ে কার পাচ্ছি এখান থেকে 36, 36 দুগুণ হচ্ছে 72, মানে 2 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে 2 + 3/4 মানে কত পাচ্ছি এখান থেকে 2 × 3/4, 2 × 3/4 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো 4, 8, 15 চৌথ সমাধান নির্ণয় করতে হবে। তো 4/8 সমান কি 15 ধরলাম এটা এক্স, 4 দিয়ে 8 কাটলে হয় 2, 15 2 × 30 হয়ে গেল, এক্স এর মান কত পাচ্ছি এখান থেকে 30, তাহলে সি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো গসাগু নির্ণয় বলেছে এখানে, সেক্ষেত্রে এই সিএফটা কী করে করবো আমরা, না ওপরগুলোর হবে এই সিএ বা তলারগুলোর হবে কি না এলসিএম হবে, ঠিক আছে। 4, 8, 22, তাহলে এখানে এই সিএফ কী হবে না, এখানে হবে কিন্তু তোমার 2 দেখতে পাচ্ছি, আর তো কিছু হবে না 2 হবে। আর তলার এলসিএমটা কী হবে দেখো, এখান থেকে 5 × 5 প্রথমে নিয়ে নিলাম, এখানে একটা 7 নিয়ে নাও, 5 × 8 মানে এখানটা 8 নিয়ে নিলাম, 2 দিয়ে 8 কাটলে পাচ্ছি এখান থেকে 4, তাহলে এখানে পাচ্ছি 1/5, 5 × 25, 4 হচ্ছে 100 × 7, 700, তাহলে 1/700 মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো একটা চমাকৃতি পাত্রের ব্যাসার্ধ এত, উচ্চতা এত, এটার 4/5 জলপূর্ণ আছে, সমস্ত জলটাকে একটা আয়তকার পাত্রে ঢালা হলো, যার দৈর্ঘ্য এত প্রস্থ এত, সেক্ষেত্রে পাত্রের জলের উচ্চতা কত হবে। প্রথমে এই যে জলের আয়তনটা বার করে নাও, দেখো পাত্রের আয়তন কী হবে, এটা দেখো এটা চমাকৃতি পাত্র বলছে, মানে পাই মানে 22/7 r স্কোয়ার, r স্কোয়ার মানে এখানে দেখো 10.5 স্কোয়ার, অর্থাৎ বলতে পারি কি এটা 21/2 দুবার, 21/2 দুবার পাই r স্কোয়ার হলো, ইন্টু এইচ হলো। এখন এটা হচ্ছে ওই পাত্রের আয়তন, পাত্রে জল কতটা আছে না এর সাথে 4/5 একটা গুণ, এইটা হলো জলের পরিমাণ। সমান কী হবে না আয়তকার পাত্রের আয়তন, অর্থাৎ এখানে 44 হচ্ছে তার দৈর্ঘ্য, প্রস্থ কত 36, আমি ধরলাম হাইটটা হচ্ছে এইচ, এটা বার করতে হবে আমাকে এখান থেকে, ঠিক আছে। এবার সাবধানে করো, 22 দিয়ে দেখো 44 কাটলে এখানে পাচ্ছি আমি 2, 2 দিয়ে 4 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2, তো এই 2 এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, 5 দিয়ে 30 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 6, 6 36 এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা আর কাটাকুটি করি আমরা, এখান থেকে 7 দিয়ে 21 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3, 3 দিয়ে 6 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2, তাহলে আলটিমেট পড়ে থাকছে কি না 21-এর তলায় হচ্ছে 4, অর্থাৎ 5 × 1/4 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো 4টে ভিন্ন সংখ্যার লসগু বলছে এখানে 270, প্রতিটা জোড়ের মধ্যে গসগু কত 9 হলে তাহলে 4টে সংখ্যার গুণফল কত। দেখো আমি ধরলাম প্রতিটা সংখ্যা কত করে 9a, 9b, 9c, 9d, ঠিক আছে। কেন করলাম এটা, দেখো প্রতিটা জোড়ের মধ্যে যদি গসগু করো, দেখো প্রত্যেকের মধ্যে কী পাবো আমি 9 করে পাবো, মানে 9 পাবো আমরা, ঠিক আছে। তার মানে প্রত্যেকের মধ্যে কিন্তু 9 ঢুকে রয়েছে। আচ্ছা এইবার দেখো 270 হচ্ছে লসাগু, তো যদি আমি এখান থেকে একটা 9 বাদ দিই তাহলে পড়ে থাকছে কত না 30, এই 30টা এইভাবে ভাঙতে পারি 2, 3, 5 এইভাবে ভাঙতে পারি আমরা, এই সংখ্যাগুলো প্রত্যেকটার মধ্যে বা এখানে 1ও করতে পারি আমি, তাহলে এই সংখ্যাগুলি প্রত্যেকের মধ্যে ঢুকে রয়েছে, তাই না। আমরা লসাগুর সময় কী করি, যেটা একটা পুরো টুকে নিলাম, ধরো আমি এটাকে পুরো নিয়ে নিলাম 9 × 1 নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এক্সট্রা যা যা থাকবে সেখান থেকে আমি নেবো, 9 তো আর নেবো না, তাই না। এবার এখানে কি বলছে, এখানে বলছে 4টে সংখ্যার গুণফল, সেক্ষেত্রে অ্যান্সারটা কী হবে না প্রথমে 4টে 9 তো থাকবেই এদের মধ্যে, 4টে 9-এর গুণ হবে, 4টে 9-এর গুণ হবে, আর 270 থেকে 9 বাদ দিতে যা পড়ে থাকছে তার সাথে সেটা গুণ হবে, ব্যাস এইটাই হচ্ছে অ্যান্সার আমাদের। দেখো এখানে 9-এর কিউব করলে হয় 729, 729 এখানে পাচ্ছি আমরা 9,
9 লং 81, 1 হাতে রয়েছে আমাদের 8, 9 দুগুণে 18, 8 26, 6 2 হালং 63 আর 2 কত হচ্ছে না 65, 6561 6561 ইন্টু 30, এখানে 0 3 একে 3 3 6 18 8 হাতে 1 95 1 96 19683, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এটা প্রত্যেকের মধ্যে তো 9 থাকবেই, 4টে 9 এমনিই গুণ হবে, আর এখান থেকে লসগু থেকে 9 বাদ দিলে যা পড়ে থাকছে সেটার সাথে গুণ করে দাও। নেক্সট চলো, একজন ব্যবসায়ী ধার্যবাবু বলছে 28% ছাড়ে একটা দ্রব্য বিক্রি করে, তাও তার 20% লাভ হয়। যদি সে দ্রব্যটা বিক্রির উপর 10.5 10 টাকা 50 টাকা লাভ করে থাকে, তবে ধার্য মূল্য কত? দেখো প্রথমে হচ্ছে তোমার এখানে বলছে ছাড়ে, অত আমি ধরলাম এখানে মার্কড প্রাইসটা হচ্ছে আমার 100, তাহলে আমার সেলিং প্রাইসটা কত হবে না 28% ছাড় দিলে কত পড়ে থাকছে এখানে 72 পড়ে থাকছে, ঠিক আছে। আচ্ছা 72-এ বিক্রি করার পরও কিন্তু তার 20% লাভ হচ্ছে, মানে 100 বাই হচ্ছে 112, সরি 120, 20% বলেছে, 0 0 কাটে এখান থেকে 12 6 72, মানে 60 টাকা হচ্ছে জিনিসটার কেনা, ঠিক আছে। এবার বলছি কি দ্রব্যটা বিক্রির পর তার এত টাকা লাভ হচ্ছে। দেখো এই হচ্ছে এসপি, এই হচ্ছে সিপি, এখানে গ্যাপটা কত না 12, আর এখানে 12 সমান কত না 10 টাকা 50, মানে আমি বলতে পারি কি 21/2। তাহলে এখানে একের মানটা কত হবে না 21 বাই হচ্ছে 24। আমার চেয়েছে কি এখানে ধার্য মূল্য কত, মানে এখানে আমার 100-র মানটা চেয়েছে, 21/24 ইন্টু হচ্ছে 100, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 25, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে 175, সরি তলায় 2 আছে, এটা 175 বাই হচ্ছে 2, তার মানে 87.50 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। 87.50 মানে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ এবং বি নির্দিষ্ট কাজ 22 দিনে করতে পারে এবং 30 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু 6 দিন পর বিকে চলে যেতে হয়, তখন এ এবং সি বাকি কাজটা 3 দিনে সম্পন্ন করে, সি একা প্রকৃত কাজটা কদিনে সম্পন্ন করে? দেখো এ কাজটা করে 45/2 দিনে, ঠিক আছে। আচ্ছা বি কাজটা করে 30 দিনে। এখন 45 আর 30-এর এলসিএম করলে কত পাচ্ছি আমরা 15 ইন্টু 3 ইন্টু 2 90 পাচ্ছি, আর তলায় তো গসাগু হয় মানে 1, মানে এইটাই হচ্ছে আমাদের টোটাল কাজ 90, ঠিক আছে। তার মানে এর এফিসিয়েন্সি কত হবে না 2 এর 45 দিয়ে গুণ করে দাও, মানে এটাকে উল্টে দিয়ে গুণ করে দাও, কত পাচ্ছি আমরা এখান থেকে না 4 পাচ্ছি, আর বির ক্ষেত্রে কত না 3 পাচ্ছি। এখন এ প্লাস বি 6 দিনে কতটা করেছে? দেখো 4 + 3 একদিনে 7 ইউনিট করে, তাহলে 6 দিনে করেছে এখান থেকে 42 ইউনিট, ঠিক আছে। তাহলে কাজ পড়ে আছে কত, রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে 90 থেকে 42 বিয়োগ করা, মানে এখানে পাচ্ছি আমি 50, এখানে পাচ্ছি আমি 4, মানে 48 ইউনিট কাজ এখন পড়ে আছে। এখন দেখো এই কাজটা কে করছে, এই কাজটা কিন্তু 3 দিনে এ এবং সি সম্পন্ন করছে। এর এফিসিয়েন্সি জানা আছে আমার, সিটটা ধরলাম আমি হচ্ছে এক্স হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক আছে। সিটটা হচ্ছে আমার এক্স হচ্ছে এফিসিয়েন্সি। এখন তাহলে 3 দিনে কি হচ্ছে না 3 দিনে এ করছে 4 করে আর সি করছে এখানে এক্স করে, তাহলে এইটা সমান কত হবে পড়ে আছে কত না 48 পড়ে আছে। তো এখান থেকে এক্সের মানটা কত হবে দেখো 3 4 12 হয়, ভাগ করলে পাচ্ছি এখান থেকে 36/3, মানে এখানে পাচ্ছি আমি 12 হচ্ছে কিন্তু এখানে সির এফিসিয়েন্সি। এখন যদি সি যদি পুরো কাজটা করে সেক্ষেত্রে কত সময় লাগবে, মোট কাজ কত 90, তার এফিসিয়েন্সি কত না 12। এবার কাটাকুটি করে এখান থেকে 6 দিয়ে কালো বা 6 15 90, 6 দুগুণে 12, অর্থাৎ 7.5 দিন, 7.5 দিনে কিন্তু সে কাজটা শেষ করতে পারবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ভালো ভালো প্রশ্ন এগুলো। নেক্সট চলো, শঙ্কুর আয়তন নির্ণয় করো যার ভূমি ব্যাসার্ধ এত এবং উচ্চতা বলে দিয়েছে এত। দেখো তাহলে আয়তন কী হবে 1/3 পাই r² এইচ, এই হচ্ছে ফর্মুলা। তাহলে 1/3 এখান থেকে 22/7 পাচ্ছি, r² মানে এখান থেকে 18 × 18 পাচ্ছি, আর এইচ মানে পাচ্ছি এখান থেকে 35, 7 35 মানে 5 দিয়ে যাচ্ছে এখান থেকে, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 6, 6 8 এবং 108, 108 × 5 মানে 540, 540 × 2 × 11 করে দিচ্ছি, মানে 54, 2 এ কত হয় না 108 হয় × 11, আর এখানে একটা 10 থাক। আচ্ছা এবার দেখো 8, এখানে পাচ্ছি আমি 8 1 1 0, 11880 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে একটা ট্রেন 12 ঘন্টায় এক নির্দিষ্ট অতিক্রম করে, যদি 75 কিমি/ঘন্টা বেগে যায় তবে প্রকৃত সময় থেকে যাত্রাপথের সময় 3 ঘন্টা কমাতে হলে ট্রেনটির বেগ কত হতে হবে। দেখো ট্রেনটা কতটা যাচ্ছে আগে দেখে নিই আমি ডিস্টেন্সটা, বেগের সাথে সময় গুণ করলে হচ্ছে ডিস্টেন্স, তাই না। তাহলে 75 × 12 হচ্ছে ডিস্টেন্স। এখন বলছে এই যে
প্রকৃত সময় মানে এই যে 12 ঘন্টা, সেখান থেকে 3 ঘন্টা কমাতে হবে, মানে আমাকে 9 ঘন্টায় পৌঁছতে হবে। সেক্ষেত্রে আমার বেগটা কত হতো, বেগ ধরলাম আমি ভি হতে হবে। 3 দিয়ে কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 25, 3 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 3, 3 4 12, তাহলে বেগ হতে হবে কত না 100 কিমি/ঘন্টা। এটা আমার বেগ হতে হবে, তবেই আমি ওটা তোমার 9 ঘন্টায় পৌঁছতে পারবো। নেক্সট চলো, লাবণ্য বিক্রয় মূল্যের 9-10 দামে একটা ইলেকট্রিক কুকার কেনে এবং বিক্রয় মূল্য অপেক্ষা 5% বেশি দামে এটা বিক্রি করে, তার লাভের হারটা কত? দেখো ধরে নিলাম যে এসপি হচ্ছে আমার এখানে 100, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিপি কত হচ্ছে এখান থেকে 90 হচ্ছে, ঠিক আছে, জাস্ট 90 ধরে নিচ্ছি আমি। এখানে 9-10 করলে কত হয় 90 হচ্ছে। এখন বলছে এটা কেনা হয়ে গেল, এখন বিক্রি করার সময় কিন্তু সে আবার এর 5% বেশি দামে বিক্রি করছে, মানে নতুন এসপিটা কত হচ্ছে না 105 হবে, 5% বেশি মানে 105 হবে। লাভের হারটা কত? দেখো 90-এ কেনা, 105-এ বিক্রি, মানে এখানে পাচ্ছি আমি 15 টাকা হচ্ছে লাভ। তাহলে 15 টাকা লাভ হচ্ছে 90-এর ওপর, তাহলে 100-এর ওপর কতটা হবে 15 6 90, 50/3, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 16.23%। 16.23% হচ্ছে আমার এখানে অ্যান্সার, মানে অপশান ডি। নেক্সট চলো, একটা দ্রব্যকে দেখো বলছে 460 টাকায় বিক্রি করে সুধার 8% ক্ষতি হয়, যদি সে 590 টাকায় এটা বিক্রি করে সেক্ষেত্রে লাভের হার কত হবে? এখানে বিক্রয় মূল্য কত না 460, এটা বিক্রি করে তার 8% ক্ষতি হয়, তখন সিপিটা কত হবে 460 × 100 হচ্ছে 92, 46 দিয়ে কাটলে পেটে 10 পাচ্ছি, এখানে পাচ্ছি 2 দিয়ে কাটলে পাচ্ছি এখানে 50, মানে 500 টাকায় হচ্ছে কেনা। এখন বিক্রি করছি কত, আবার 590 টাকা বিক্রি করছি, তাই এখানে 90 টাকা লাভ পাচ্ছি আমি। এখান থেকে 90 টাকা লাভ পাচ্ছি কতর ওপর না 500-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত লাভ হবে 0 কাটলে এখানে পাচ্ছি 5 18 90, মানে 18% হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 165-র সাথে একটা সংখ্যার 40% যোগ করা হলে যোগফল হিসেবে সেই সংখ্যাটিকেই পাওয়া যায়। তো সংখ্যাটি কত? ধরলাম এটা 100x, ঠিক আছে, 40% মানে 40x। এখন 165-র সাথে 40x যোগ করা মানে সেই সংখ্যাটাকেই পাওয়া যাচ্ছে, মানে 100xই পাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে। সেক্ষেত্রে 60x এর মান কত পাচ্ছি আমরা এখান থেকে না 165। আমার দরকার কি এখান থেকে না x এর মান, মোরালেস দরকার কিন্তু আমার এখান থেকে 100x এর মানটাই দরকার, অর্থাৎ এখান থেকে আমার 100 একটা গুণ করে দিই, 0 এখান থেকে কাটে, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে 5, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে 3 পাচ্ছি, 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে 55, 55 × 5 মানে 275 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 8000 টাকা বার্ষিক 10% হারে বিনিয়োগ করা হয়, তা এত টাকায় পরিণত হলে সময়কালটা নির্ণয় করো। 10% করে হারে বলেছে এখানে, আবার অর্ধবার্ষিক বলেছে, তার মানে কী হবে এখান থেকে 10% হয়ে যাবে এখান থেকে 10/2, মানে এখানে হয়ে গেল আমার 5%। 5% মানে কি না 1/20, অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় 20, সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হবে কত না 21। এখন 20 যদি আমি এখানে দেখো এখানে কি বলেছে 8000, আর দেখো 9261, এমনিতেই দেখো এটা যদি 8000 করি আর এটা ছিল 9261, 9261 মানেই কি এটা 21-এর কিউব, আর 8000 মানেই কি এটা 20-এর কিউব। মাথায় যেটা থাকে সেটা হচ্ছে সময়কাল এখানে, তাহলে 3টে টার্ম, 6 মাস অন্তরে 3টে টার্ম, তার মানে কি 1.12 বছর, ঠিক আছে। যদি না এইটা বলা থাকতো সেক্ষেত্রে আমরা কি বলতাম না 3 বছর বলতাম, কিন্তু এখানে 6 মাস পর্ব বলে দিয়েছে, সেক্ষেত্রে কি হবে না 1.5 বছর হবে। দেখো 6 মাস করে 3টে হয়, তবেই তো মাথায় কিউবটা হয়েছে। নেক্সট চলো, বিক্রয় মূল্যে 9-11 দামে একটা দ্রব্য বিক্রি করে মধুর 10% ক্ষতি হচ্ছে, যদি সে প্রকৃত বিক্রয় মূল্যে 95% দামে এটা বিক্রি করে তবে তার লাভের হারটা কত হবে? ঠিক আছে, দেখো আমি ধরলাম এখানে বিক্রয় মূল্যর দামে বিক্রয় মূল্য ধরলাম আমি এখানে 11, ঠিক আছে। তাহলে বিক্রি করছে কত, নতুন এসপিটা কত হচ্ছে, এখন নতুন এসপি হচ্ছে কিন্তু এখান থেকে 9, ঠিক আছে, 9 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা 0 বেশি ধরে নেবো একটা, থাক। দেখো এইটা করে কিন্তু তার কিন্তু 10% ক্ষতিই হচ্ছে, অর্থাৎ তার কেনা দামটা কত 90 × 100/90, মানে এখানে কিন্তু তার 10 টাকা হচ্ছে কেনা, ঠিক আছে। যদি সে প্রকৃত বিক্রয় মূল্য মানে কোনটা এইটার 95% দামে বিক্রি করতে পারতো, সেক্ষেত্রে আবার নতুন এসপিআইটা কত হচ্ছে দেখো এখান থেকে 11-র ওপর 95/100, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 19, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে 20, 19 আর 11 গুণ করা মানে এখানে পাচ্ছি আমি 209, 209/20 মানে এখান থেকে পাচ্ছি আমি 10.45, ঠিক আছে। 10.45 যদি বিক্রি করতো সেক্ষেত্রে তার লাভ কত হবে? 10 টাকায় কেনা, বিক্রি করছে কততে 10 টাকা 50 পয়সাতে, অর্থাৎ 0.45 হচ্ছে এখানে লাভ।
তাহলে 0.45 লাভ হচ্ছে কতর ওপর, এখানে 10-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত লাভ হবে, এই শূন্যটা তুললে এখানে পড়ে থাকছে কত, পয়েন্টটা তুললে এখানে 100 পড়ে থাকছে, এই 100 কাটে এখান থেকে, তাহলে 4.5% হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ। একটু সাবধানে করবে, অঙ্কগুলো সবই হবে। নেক্সট চলো, 8,052 টাকা এক্স ওয়াই জেডের মধ্যে, এক্স ওয়াই জেড এবং ডাব্লুর মধ্যে হবে। এটা ভাগ করা হলে যাতে কী হয়, W/X, X/Y, Y/Z, 5/6 হয়। সেক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের ভাগের সমষ্টি কত, WX, Y আর Z, আগেই অনুপাতটা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 5/6, এটাও 5/6 আর এটাও কিন্তু 5/6। এখন গ্যাপগুলোতে ঠিক তার আগের এবং পরের সংখ্যা দিয়ে ভর্তি করে দাও। 6 এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 5, এখানে পারলে আমি 5 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি কত আমি 125, এখানে পাচ্ছি আমি কত না 150 পাচ্ছি, 36 পাচ্ছি হচ্ছে 180 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমি 216। এখন এই 3টেকে যোগ করো, এই 4টেকে যোগ করো, দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 330 পাচ্ছি, এইটা 330, এখানে পাচ্ছি আমি 25 আর 16তে কত হয় 41 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 3, মানে 671 পাচ্ছি। এই 671 সমান কত না 8,052। তাহলে একের মানটা কত এখান থেকে, 8,052কে ভাগ করে দিতে হবে একটু 671 দিয়ে, 671 রেখে 671 নিশ্চয়ই যাবে, এটা 4 হচ্ছে এখান থেকে পাচ্ছি। আচ্ছা 3 পাচ্ছি এখানে আমরা, 6 7 1 3 4 2, অর্থাৎ এখান থেকে 2 খাওয়ালেই যাচ্ছে, মানে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 12। এখন চেয়েছি কি এখানে আমাদের এক্স এবং ওয়াইয়ের ভাগের সমষ্টি, মানে 150 আর 180 যোগ করলে কত হয় না 330-এর মানটা কত হবে, 330 ইন্টু হচ্ছে 12, তো শূন্য এখানে বসে গেল, 3 × 36 6, হাজার 3, 36 × 39, 3960 হচ্ছে আমার অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, 25টা পর্যবেক্ষণের গড় বলেছে কত এখানে 50, 25টা পর্যবেক্ষণের গড় হচ্ছে 50। প্রথম 13টার ক্ষেত্রে গড় বলে দিয়েছে কত না 40, এবং শেষ 13টার ক্ষেত্রে গড় বলেছে কত না 58। তাহলে 13th যে পর্যবেক্ষণটা আছে তার মানটা কত হবে, দেখো তার মান কমসে কম তো 50-এর কাছাকাছি তো হবে, কারণ গড় বলেছে 50, এবারে কমবে না বাড়বে আমি দেখে নিচ্ছি। দেখো এই যে প্রথম 13টা বলেছে এখানে কিন্তু কমই আছে, কত কম আছে না -10 কম আছে, কতজনের ক্ষেত্রে না 13টা সংখ্যার, মানে 13টা পর্যবেক্ষণের ক্ষেত্রে, মানে 130-এর ঘাটতি আছে। ঠিক আছে, আবার এখানে দেখো আবার 8 বেশি আছে, কতগুলোর ক্ষেত্রে না 13টার ক্ষেত্রে, মানে 13 8 104। তাহলে আলটিমেট পরিবর্তন কত হবে না -26। তাহলে এইটা কম আছে, একমাত্র কম কোত্থেকে বেরোবে, নিশ্চয়ই 13 থেকে বেরোবে। তাহলে 50 থেকে 26 বিয়োগ করে দেওয়া, পড়ে থাকছে কত 24, 24 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, কমসে কম অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ এবং বি এর আয়ের অনুপাত কত না 5:8। এ এবং বি যথাক্রমে 36,000 টাকা এবং 8,500 টাকা খরচ করে, তো সঞ্চয় অনুপাত কত না 3:4 হলে বির সঞ্চয় কত, এ এবং বির। ঠিক আছে, ইনকাম রেশিওর কত বলেছে এখানে 5:8। আচ্ছা সেভিংস রেশিও কত এখান থেকে না 3:4। অর্থাৎ এক্সপেন্ডিচারটা কত বলেছে এখান থেকে 36,000 একজনের, আর হচ্ছে 60,000। কোনোখানি গুণ করো, 20 আর 24 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি, আর এইটা কোনোখানি গুণ করে দেখো, এখানে পাচ্ছি আমি 1,80,000, এখানে পাচ্ছি আমি 1,44,000, বিয়োগ করে দেখো সেই পাচ্ছি কত না 36,000। ঠিক আছে, তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 9,000। চেয়েছে কি এখানে বিয়ের সঞ্চয়, দেখো দুম করে কিন্তু এর সাথে গুণ করে দিও না, আগে আমাকে ইনকামটাই বার করতে হবে, কিন্তু ইনকামের জন্যই বার করছি এটা, এক মানে এখান থেকে আমি 5 এবং 8-এর মানটা পেয়ে যাবো, আর কোনো জায়গায় কিছু পাবো না, কিন্তু এখানে ইনকামটাই পাবো। তাহলে দেখো এখান থেকে আগে বির ইনকামটা কত, দেখো 8-8-এর মানটা কত হবে, 8-এর মান হবে 9,000 × 8, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 72,000। তাহলে 72,000 টাকা হচ্ছে এখানে বির ইনকাম। তাহলে বির ইনকাম এত, খরচ এত, সেক্ষেত্রে সেভিংস কত হবে না বিয়োগ করে দাও 12,000 টাকা হচ্ছে এখানে সেভিংস। ঠিক আছে, 72 থেকে 60,000 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা না 12,000, তার এখানে 12,000 হচ্ছে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, হঠাৎ করে কিন্তু 4 সাথে গুণ করে দিও না, এটা কিন্তু জাস্ট ইনকাম বার করার জন্য করা এটা। নেক্সট চলো, একটা শাড়ি ধার্য মূল্য কত না 1,800 টাকা, আর টেক্সটাইল দোকান 10% এবং 20%-এর ক্রমিক দুটো ছাড় দিচ্ছে, শাড়ির বিক্রয় মূল্য কত হবে, এসপি কত হবে না যে দামটা বলেছে তার ওপর 2 ডিসকাউন্ট চাপিয়ে দাও। 10% মানে কি না 90/100, আর এখানে 20% মানে কি না 80/100। চুপি চুপি জাস্ট এই দুটো 3টে সংখ্যা গুণ করে দেখো, 8 নং 72 পাচ্ছি এখান থেকে, 72 × 18, আর কিছু করার দরকার নেই। আরও দেখুন 36-এর 6, হাতে রয়েছে আমাদের 3, 7 26, আর 3-এ কত হয় না 129, তাহলে 1296 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি। সব শূন্যগুলো কেটে যাচ্ছে এখানে। নেক্সট চলো, স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স 5 বছর আগে ছিল কত না 24 বছর, 5 years ago।
কত ছিল? হাজব্যান্ড, ওয়াইফ এবং চাইল্ড, এদের সমষ্টি কত ছিল? না 24 × 3 সমান কত? না 72। এটা কিন্তু 5 বছর আগে। আবার দেখো 6 বছর আগে কি ছিল? স্ত্রী এবং সন্তান, মানে ওয়াইফ এবং চাইল্ডের ক্ষেত্রে টোটাল কত ছিল? না 18 × 2 36। ঠিক আছে, এবারে দুটোকেই বর্তমানে ফেরাও, অর্থাৎ দেখো 5 বছর মানে বর্তমানে আসতে গেলে কী হবে? না প্রত্যেকে দেখো 5 করে বাড়বে, সেক্ষেত্রে হাজব্যান্ড, ওয়াইফ এবং চিলড্রেনের ক্ষেত্রে কী হবে? না এখানে 72 প্লাস 5 করে তিনজনেরই বাড়বে, মানে 15 বাড়ছে এখান থেকে। তাহলে 72 আর 15 যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে 87। আর একেও বর্তমানে ফেরাও, সেক্ষেত্রে ওয়াইফ আর চাইল্ডে কী হবে? টোটালটা 36 প্লাস দেখো 2 × 6, মানে এখান থেকে 12 বাড়ছে। 36 আর 12 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 48। এখন এইটার মধ্যে বিয়োগ করে দাও, দিলে আমি এখান থেকে হাজব্যান্ডের এজটা পেয়ে যাব কত? 9 4 একে 5 3, মানে 39 হচ্ছে এখানে তার স্বামীর বর্তমান বয়স। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আগেরটা টোটালটা করো, করে তারপর বর্তমানে প্রত্যেকটাকে নিয়ে এসো, আনলেই আনসার চলে আসবে। নেক্সট চলো, পি কিউ এর থেকে 33.13% কম আয় করে, সেক্ষেত্রে কিউ পির থেকে কত শতাংশ বেশি আয় করে? দেখো এটা মানে কি বোঝান? 100 বাই হচ্ছে 300, অর্থাৎ 1/3, মানে 3 টাকার ওপরে 1 টাকা কম আয় করে। তাহলে কিউ যদি 3 টাকা আয় করে, সেক্ষেত্রে পি কত করে? 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2 টাকা আয় করে। এখন প্রশ্ন হচ্ছে কিউ পির থেকে কতটা বেশি আয় করে? দেখো কত বেশি আয় করে? +1 বেশি আয় করে, তাহলে 1 টাকা বেশি আয় করে 2 টাকার ওপর, তাহলে 100-র ওপর কত? 50%। 50% হচ্ছে এখানে অ্যান্সার। এই সংখ্যাটা দেখে ঘাবড়ালে চলবে না। নেক্সট চলো, 8 মাস পর্বে চক্রবৃদ্ধিতে বার্ষিক 15% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা কোনো মূলধন হয় এত টাকা। বার্ষিক চক্রবৃদ্ধিতে একই টাকা একই হারে একই সময়ে কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো প্রথমে দেখো 12 মাসের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা কত? না 15%। তাহলে 8 মাসের ক্ষেত্রে কী হবে? এখান থেকে 15 বাই হচ্ছে 12 × আর, 4 দিকে আলো পাচ্ছি এখানে আমরা 2, 3 পাচ্ছি, 3 পাচ্ছে 15, 5 2 হচ্ছে 10%। 10% হলো। এখন দেখো এখানে বলেছি কি না 2 বছর, 2 বছর মানে কি না 24 মাস, তার মানে এখানে কিন্তু 8 মাস 8 মাস করে 3টে টার্ম হবে। ঠিক আছে, 3টে টার্ম হলো। আচ্ছা 15% হারে বলেছে এখান থেকে, আচ্ছা 10%, সরি 10% হয়ে গেছে এটা। তার মানে এখান থেকে দেখো যদি 10 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে? না 11 হবে। ঠিক আছে, এখন মাথায় হবে কি না 3 হবে, কারণ এখানে 3টে টার্ম হচ্ছে। এখানে পাচ্ছি আমি 1000, এখানে পাচ্ছি আমি 1331। ঠিক আছে, এখন এই মূলধনটার মানটা দিয়ে দিয়েছে কত? 9982.50। ঠিক আছে, এইটার মানটা আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমার একের মানটা সবার আগে বার করতে হবে। 998250, শূন্য এটা বাদ দিচ্ছি, তলায় আমি এটা শূন্য নিয়ে নিচ্ছি, 13310। ঠিক আছে, এবার এটুকুনি কাটাকুটি তো করতে হবে, অনেক বড় সংখ্যা, এরকম 2-1টা অঙ্ক দিলেই ব্যাস, শিফটটা অনেক বেশি টাফ হয়ে যায়। দেখো 5 19 অঙ্ক হচ্ছে 95 হচ্ছে এখান থেকে 95, মানে এখান থেকে পাচ্ছি আমি 3 8, মানে 5 7 35, 3 মানে 5 6 30, 5 5 হচ্ছে 25। আচ্ছা এখানে দেখি আমি 5 2 গুণে 10 পাচ্ছি, 5 6 30, 5 6 30, 5 2 গুণ হচ্ছে 10। আচ্ছা এইবার দেখো আমি এখানে 1331 দিয়ে কাটতে হবে এটাকে, 19765 ইন্টু এটাকে আমি 1331 দিয়ে ভাগ করছি। তো প্রথমে 1 দিয়ে যাচ্ছে, এটা 1331, এখানে পাচ্ছি আমি 5, এখানে 4 পাচ্ছি, আচ্ছা এখানে পাচ্ছি আমি কত? এখানে 4 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 5। আচ্ছা কিছু একটা মিসিং তো হয়েছে মনে হচ্ছে। 5 2 গুণে 10, এটা 5 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে 5 একে 5, 3 5 15, 5 হাতে হচ্ছে 1 16, 5 একে 65 হচ্ছে, তো 1331 ইন্টু 5, মানে এখানে 5 একে 5, 3 5 15, 5 হাতের মধ্যে 1 65 665 হবে এখানে। আচ্ছা এইখানটা কোন একটা, আচ্ছা এখানে 3ই হবে, তো এটা 1331, তো তখন এখান থেকে পাচ্ছি আমি 4 5 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6। আচ্ছা দেখে নিই আমি কোনো ভুল করেছি কিনা, একটা বার দেখে নিই। 5 19 95 পাচ্ছি 99825, অনেকটা বড় সংখ্যা, সেক্ষেত্রে ভুল হতেই পারে। 1 এটা কত দিয়ে কাটছি আমি? 5 দিয়ে কাটছি প্রথমে, তাহলে 5 একে 5 পাচ্ছি এখান থেকে 5, এখানে পাচ্ছি 9, সরি 4 9, তাহলে 5 লং 45 পাচ্ছি এখান থেকে আমরা 4 8, আচ্ছা 5 লং 45 পাচ্ছি, হ্যাঁ এখানে ভুল হয়েছে একটা, 3 2 5 6 30। ঠিক আছে, এখানে এটা জাস্ট 9 হবে। ঠিক আছে, এটা 9 হবে, এটা 9 হবে, তখন এখানে পাচ্ছি আমি 6। এবার দেখো এটা মিলে যাচ্ছে, এটা
তখন এখান থেকে পাচ্ছি আমি 15, আর এখানে কাটা পাচ্ছি আমরা 2, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 15/2। আমার দরকার কি এখান থেকে প্রিন্সিপালটা দরকার, তাহলে 1000-এর মানটা কত হবে এখান থেকে 1000 × 15/2, তাহলে এখানে পাচ্ছি 500 × 15 মানে 7500। ঠিক আছে, 7500 টাকা হচ্ছে আমার এখানে প্রিন্সিপালটা। আপাতত এটা রাখছি, আমি এটা ক্লিয়ার করে দিয়ে আমি বাকিটা করছি। 7500 হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা। ঠিক আছে, আচ্ছা আমার এখন কী চেয়েছে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধিতে একই টাকার ওপর একই হারে একই সময়ে কত টাকা আমার হবে। ঠিক আছে, কত টাকা হবে। আচ্ছা দেখো 15% করে এবার ধরে নেবো আমি তো আর এখানে 10% ধরবো না, কারণ এখানে 8 মাস পর্বের ক্ষেত্রে বলেছিল। এবারে এখানে বলেছে বার্ষিক, সেক্ষেত্রে 15% করে আমি দুবার ধরবো, কারণ এখানে 2 বছর। সেক্ষেত্রে আমার এফেক্টিভ রেটটা কী হবে দেখো 15 + 15, ঠিক আছে 15 × 15 হচ্ছে 100, মানে এখান থেকে পাচ্ছি আমি 32.25%। এইটাকেই আমাকে হিসেব করতে হবে। তাহলে একবার 7500 টাকার ওপর এই হিসেবটা করতে হবে। এই হিসেবটা করা মানে হচ্ছে তোমার 32% + 0.25% একটা হিসেব হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি গুণ করে দিই এটাকে। 7500 × 32% মানে কি না 32/100, আর 7500 মানে এখান থেকে পাচ্ছি আমি 25/100 × 100, কারণ পয়েন্টের জন্য এটা 100 পাচ্ছি আর এটার জন্য 100। এটাকে আমি না করলেও পারি, জাস্ট এইটুকু দিয়ে দেখি আমি আপাতত। 75 × 32 করলে কত পাচ্ছি আমরা দেখো 75 2 হচ্ছে তোমার 150 পাচ্ছি এখান থেকে, মানে শূন্যটা বাদ দাও, এখান থেকে 16-র গুণটা করি আমি। 5 × 16 80 শূন্য, হাতে রয়েছে আমাদের 8, 16কে 16 8-এ কত হয় না 24, মানে 2400। ঠিক আছে, এইখান থেকে পাচ্ছি কত না 2400 পাচ্ছি। দেখো অ্যামাউন্টটা কত হবে 7500 ছিল কিন্তু আমার এখানে ক্যাপিটালটা, তার সাথে 2400 যোগ করে দাও, কত পাচ্ছি আমরা এখান থেকে 9900। দেখো 9900, দেখো এখানে কত পাচ্ছি, হয় এটা হতে পারে নয় এটা হতে পারে, BD তো হবেই না। দেখো আমাদের কিন্তু আলটিমেট এটা বার করতেই হবে, কারণ এখানে দেখো 19 রয়েছে, এখানে রয়েছে 23, খুব কাছাকাছি সংখ্যা। আচ্ছা সেই বার করতে যখন হবে 0 এখান থেকে কাটি, এখান থেকে 25 দিয়ে কাটা পাচ্ছি, এখানে আমরা 3 পাচ্ছি, 25 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 4, তাহলে এখানে পাচ্ছি আমি 75কে 4 দিয়ে ভাগ করা মানে এখানে পাচ্ছি দেখো 4 18 72 পাচ্ছি, এখান থেকে আমরা 3 প্রায় 18.7, মানে এর সাথে আরও প্রায় 19 টাকা যোগ হচ্ছে, অর্থাৎ 9919। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এফেক্টিভ রেট ধরে করার পর আমরা কত পেলাম এখান থেকে 9919 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। এরকম একটা তো অঙ্ক থাকলেই ব্যাস। দেখো এটা বলেছি কি মান নির্ণয়, এটা লাস্ট অঙ্ক আমাদের এখানে। 9 দুগুণে 18 একে 19-এর 2, আর এখানে পাচ্ছি আমি 3 7 21 2 23-এর 3 পাচ্ছি এখান থেকে। 6 হচ্ছে লসাগু 3, মানে এখানে পাচ্ছি আমি 57 মাইনাস হচ্ছে 46, মানে এখানে পাচ্ছি আমি 11-এর 6 ইন্টু হচ্ছে 3-এর 4 রয়েছে এখান থেকে। আচ্ছা কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমি 3 দিয়ে কাটলে হচ্ছে 11-এর 8 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখানে পাচ্ছি আমি 4 32, সাথে কত হয় 39-এর 8, 39-এর 8 প্লাস হচ্ছে 11-এর 8, মানে এখানে পাচ্ছি আমি 50-এর 8 পাচ্ছি। আর সামনে রয়েছে কত না 25-এর 4 রয়েছে, 25-এর 4 ইন্টু 8/50 করে দাও। 25 দুগুণে 50, 2 দিয়ে কাটা হয় 4, এখান থেকে 4 4 কাটলে হচ্ছে 1। তাহলে 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার, মানে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।